গুগল ফটোস ঘাটতে ঘাটতে এই ভিডিওটা হঠাৎ করে সামনে আসলো আর ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে শেষ, পেট ব্যথা হয়ে গেছে। এটা ছিল ইতির ঘরোয়া গায়ে হলুদের একটা ভিডিও। তো এখানে ইতিকে সাজিয়ে গুজিয়ে আমরা গায়ে হলুদ লাগিয়ে গোসল করাবো, সাথে আমরা সবাই মিলে মজা করব। তো এখানে কথা হচ্ছিল ইতিকে কিভাবে ছাদে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে। তো আমার জামাই একটা ভালো বুদ্ধি দিছে, শুনেন। ভাগাভাগি করে নিয়েন। তো ওর বুদ্ধিটা শুনে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। শালি কিভাবে ছাদে যাবে সেই পরামর্শই এখানে দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, সব চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা ইতিকে নিয়ে ছাদে চলে আসছি ওকে গোসল করানোর জন্য। আর আমার ফ্যামিলিতে অনেক মানুষ, সবাই আমরা চলে আসছি ইতিকে হলুদ দেওয়ার জন্য ছাদে। এইসব হচ্ছে আমরা ফ্যামিলির মানুষজন। তো দুলাভাইরা এখানে পাট এনে রেডি করছিল, এখানে বসিয়ে ওকে গায়ে হলুদ দেওয়া হবে। আমার পরিবারে অনেক লোকজন, আমার বাপ চাচারা দুই ভাইয়ের জামাই, মেয়ে, নাতি পুতি, ছেলের বউ সব মিলিয়ে আমরা প্রায় 50-এর উপরে আমরা এখানে সবাই একসাথে হয়েছিলাম। আর নতুন বউ এই যে রোদের ভিতরে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার ছোট্ট আয়ান এখানে গুড়গুড় করে একা একা হেঁটে বেড়াচ্ছে। এটা ছিল ডিসেম্বর মাসে আর প্রচুর শীত ছিল, সো রোদে আমাদের কোনো সমস্যাই হচ্ছিল না। তারপর এই যে অপু, ও হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড, ও ইতিকে পাটে উঠাইলো। জানি না গ্রামের কি সব নিয়ম নীতি আছে, সেগুলোই এখন এখানে পালন করা হবে। মা খালারা চাচিরা সবাই মিলে এখানে সেই নিয়মটা পালন করবে। আমার বিয়ের সময়ও করেছিল, আমার মনে আছে, বাট আমারটা হয়েছিল আমাদের উঠানে। তো আম্মু এই যে চলে আসছে, কি সব যেন করছে। আম্মু ইতির ডান হাতে পান দিয়ে তার উপরে 4টা না 2টা মিষ্টি দিয়ে মাথার উপরে ধরে রেখেছে, আমাকে এরকম ধরে রেখেছিল, আবার কি কি যেন দিয়েও দিচ্ছে। এইসব আমি আমাদের গ্রামের বিয়েতে দেখেছি। আম্মু আবার ওকে একটু হলুদ ছোঁয়াই দিল প্রথমেই। মাকে নাকি সবার আগে হলুদ দিতে হয়, তো আম্মু ওর সারা গায়ে হাত পায়ে একটু করে হলুদ দিয়ে দিচ্ছিল। আর ওকে মেবি বলছিল এখানে বসে কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি, এই টাইপের কিছু। আমাদের ফ্যামিলিতে আমরা আরেকটা নিয়ম দেখেছি যে কোনো মেয়ের বিয়ে হইলে যত দুলাভাইরা আছে সবাইকে আবার নতুন করে গায়ে হলুদ দেওয়া হয়। আর তাই ইতির সব দুলাভাইরা ইতির আশেপাশে বসে পড়েছে, আর আমার মা সব জামাইদেরকে আবার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। ওই যে দেখেন, আমার জামাইকে দিয়ে প্রথমে শুরু করেছিল, এরপর আছে আমার খালাতো বোনের হাজবেন্ড, এরপর আবার চাস্তো বোনের হাজবেন্ড, আর এই পাশে ছিল আমার বড় দুই দুলাভাই। আমার দুলাভাই বলতে এই দুইজনই আমার 2টা বড় বোনের হাজবেন্ড। তো আম্মু উদ্বোধন করে দিয়ে গেল, আম্মুর হলুদ দেওয়া শেষ। এবার আম্মু ইতির হাতের থেকে ওই যে মিষ্টি আর পানের যে একটা ছিল ওর হাতে, সেটা নিয়ে চলে গেল। এটা নাকি মাকে নিয়ে চলে যেতে হয়। তো সবাই আমরা খুব মজাই নিচ্ছিলাম চারপাশ দিয়ে যে নতুন করে ইতির হলুদের সাথে সাথে সবার আবার হলুদ দেওয়া হচ্ছে। আর আমার চাচি সবার সামনে যেহেতু আসে না, সো চাচি কাউকে হলুদ দিল না। এবার আমাদের বলল তোরা তোদের মতো করে হলুদ দে। তো এবার আমি চলে গেলাম ওদেরকে হলুদ দিতে, কিন্তু আমাকে তো সবাইকে হলুদ লাগাইতে হবে। বাট আমার জামার সাথে ওদিন আমার লেগেছিল বিশাল এক কাজ্জা। তো আমি ভেবেছি ওকে তো আমি হলুদ দেবই না, কিন্তু ওকে না দিয়ে বাকি সবাইকে দিলেও কেমন একটা দেখায় সবার সামনে, এটা আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না। তাই আমি কাউকেই দিইনি, শুধুমাত্র ইতিকে গায়ে হলুদ দিয়েই সরে আসছিলাম। এবার একে একে আমি আমার বড় বোনদের, ভাবিদের সবাইকে ডাকলাম, সবাই মিলে হলুদ দিচ্ছিল। আর এখানে সবাই মজাও করছিল। আমার যে ছোট বোনটা সাদিয়া, ও করছিল কি ঘুরে ঘুরে, যেহেতু শীতকাল, ঠান্ডা পানিগুলো সব দুলাভাইদের গায়ে ছিটাই দিয়ে যাচ্ছিল। মানে সবার ছোট শালি ও, তাই ও সব দুলাভাইদের সাথেই মজা নিচ্ছিল। আর এখানে ভাবিরা আচ্ছা মতো ইতিকে গায়ে হলুদ দিচ্ছিল। এবার এই যে আমার খালাতো বোন, ও হচ্ছে সবাইকে হলুদ লাগাচ্ছিল। আমার জামাইয়ের একটু বেশি করেই লাগাই দিল, যেহেতু আমি লাগাইতে পারি নাই। তো ও বলছিল সাথী আপু তোর হয়ে আমি ভাইয়াকে বেশি করে হলুদ লাগাই দিছি। আর এই যে সাদিয়া আবার ঠান্ডা পানি ওর দুলাভাইয়ের মাথায় দিয়ে দিল। কি একটা নিয়ম, বিয়ে হয় একজনের আর গায়ে হলুদ হয় সবার। আমাদের বাড়িতে যতবারই মেয়েদের বিয়ে হয় আর জামাইদের ততবারই গায়ে হলুদ হয়। তো শেষমেশ আমার একটা বোনই বাকি আছে, ওই যে বলছিলাম ছোট শালি, ওই একাই বাকি আছে। সব দুলাভাইদের আরো একবার করে হলুদ নেওয়ার সুযোগ আছে। তো শীতকালে ছাদের উপর রোদের মধ্যে সবাই পানি নিয়ে খেলা করছে, মজা করছে। আর ঋতু করলো কি সবার মাথায় একটু করে শ্যাম্পু দিয়ে দিচ্ছে, যাতে সবার শ্যাম্পু করতে সুবিধা হয়। এদিকে সাদিয়া ভাবিও ইতিকে সুন্দর করে গায়ে হলুদ দিয়ে দিল। যেহেতু শীতকাল ছিল, সবাই পানি গায়ে নিয়ে বসেও থাকতে পারছিল না। আর এদিকে আমার সেই বোনটা তো সবার গায়ে ঠান্ডা পানি ছিটাই যাচ্ছে। তো দুলাভাইরা তো তাকে রয়েছে যে কখন উঠবে, আর উঠলে সবাইকে তারাও ঠান্ডা পানি মারবে। আর এখানে সবার হলুদ দেওয়ার পর্ব শেষ, আর কেউ হলুদ দিবে না। এবার দুলাভাইরা তাদের গায়ে ঠান্ডা পানি মারার প্রতিশোধ নিবে। আর আশেপাশে বাচ্চারা তো সবাই খুব এক্সাইটেড এগুলো দেখে। আমার নিজেরও খুব ভালো লাগছে, বাট আমি কোনো পানির কাছে যেতে পারছি না, যেহেতু আমি আগেই গোসল করে রেডি হয়ে বসে আছি, একটু গয়নার দোকানে যাব। এইবার দুলাভাইরা তো গেছে চেতে, সবাইকে ধরে ধরে ঠান্ডা পানি ছিটাচ্ছে, যেহেতু এতক্ষণ তারা চুপ ছিল। মানে যেহেতু এতক্ষণ ধরে দুলাভাইদের গায়ে হলুদ হচ্ছিল, তো ওনারা কিছু বলতে পারছিলেন না। তো এবার দুলাভাই চেতে গেছে, ঠান্ডা পানি নিয়ে সব ভাবি আর শালিদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর এই যে দেখেন, লুকায় লুকায় আমার জামাই দুলাভাইকে বলছে আমাকে ভিজাই দেওয়ার জন্য, বাট আমি ভাইকে রিকোয়েস্ট করলাম আমি ইতিকে নিয়ে নিচে যাব, সো আমাকে ভিজায় না প্লিজ। তো আমি এক প্রকার আড়ালে থেকেই ওদের ভিডিও করছিলাম, যেহেতু আমার শাওয়ার নেওয়া শেষ, আমি ওদের সামনে গেলে আমাকেও ভিজাই দিতে পারে, যেহেতু আমিও ওদের শালি। এরপর বিউটি আন্টি উপরে এসে ইতিকে
নিয়ে নিচে চলে গেল। যেহেতু ও নতুন বউ, দুপুর সন্ধ্যা এই সময়টা ওদের একা একা চলা ঠিক না। আর এদিকে তো পানি মারামারি চলছে, আমি শুধু আমার জামাইকে লক্ষ্য করছি, সে তো দিব্যি তার শালিদের সাথে ভাবিদের সাথে মজা করেই যাচ্ছে। আর এদিকে সাদিয়া ভাবি কার পেছনে যেন পলায় আছে, ওনাকেই খুঁজতেছিল সবাই ভেজানোর জন্য, বাট উনি লুকায় লুকায় আছে। কিন্তু শেষমেশ ভাবিও রক্ষা পেল না। এই যে দেখেন ধাবড়াই ধরে সাদিয়া ভাবিরে পানি মারা হচ্ছে। শেষমেশ ভাবিকেও আচ্ছা মতো চোবালো, আর আমি তো বসে বসে এগুলো নোটিস করছি, মজা করতেছে আর কি। আর এই যে মির্জাফরটা হচ্ছে এই যে আমার খালাতো বোন, ও যে যে সবাইকে উস্কাচ্ছে যে ভাইয়া অমুকরে মারেন তমুকরে মারেন, আর তার ভাইয়াও ঠিক সেভাবে মারতেছে। আর এদিকে আমার জামাইয়ের এনার্জি দেখছেন, তার বউর সাথে তার মনোমালিন্য, সে ভাবিদের শালিদের পানি মারামারিতেই ব্যস্ত। হাই হাই, শেষমেশ আমারই কিনা এক মগ পানি ঢেলে দিল, আমাকে তো ভিজাইছে, আমার মোবাইলটাকেও ভিজাই দিল। এটা দেখে সামনের সবাই কত খুশি, হাতে তালি দিচ্ছে, মনে হচ্ছে খুব মজা পাইছে ওরা। সে বুঝতে পারছিল আমি এগুলো নোটিস করছি, তাই এসে মেবি আমার গায়ে পানি ঢেলে দিছে। সবাইকে তো ভেজানো শেষ, এইবার বাকি কে আছে সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে। আর খুঁজতে খুঁজতে সে কাকনকে পেয়ে গেল। এবার আমার খালাতো ভাই কাকনকে ধরছে পানি মারার জন্য, ওই যে দিছে একদম পানি দিয়ে আচ্ছা মতো ভিজায়। মানে এদিন আমার সাথে ঝগড়া করে সে তার ভাবিদের শালীদের সাথে খুব মজা করছে। ভিডিওটা দেখে ওই দিনের কথা খুব মনে পড়ছিল, আবার যে কবে আসবে এরকম দিন।